Hello, my dear students. How are you? Hope well. I welcome to you my online ICT class for you for English version ICT page 61. Inserting a picture from chapter MS PowerPoint. MS PowerPoint inserting a picture আমরা আজকে দেখব পেজ নং 61 তোমরা সবাই বই খোলো। To make this slide look attractive. To make this slide look attractive, you can insert a picture in the slide. For example, a picture of you playing football. To insert a picture saved on your computer, proceed as follows. Click the insert tab. প্রথমে inserting a picture, click the insert tab. In the illustration group, click picture. The insert picture dialog box appears. তখন insert picture এর dialog box আসবে, এরকম একটা dialog box আসবে। Locate the picture you want to insert and click insert. এবং পিকচারটাকে লোকেট করে দিতে হবে, অর্থাৎ দেখিয়ে দিতে হবে এটা কোথায় যাবে, এরপরে ইনসার্ট করতে হবে। অ্যাডজাস্ট দি সাইজ অফ দি পিকচার, এবং পিকচারের সাইজটাও অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যান্ড প্লেস ইট হোয়ার ইউ ওয়ান্ট বাই ড্র্যাগিং ইট, এবং এটা প্লেস করতে হবে ড্র্যাগ করে যেখানে তুমি চাও, ঠিক আছে। ইউ ক্যান ডিরেক্টলি গেট টু দি ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স বাই ক্লিকিং অন পিকচার ইন দি স্লাইড লেআউট। ইউ ক্যান ডিরেক্টলি গেট, তুমি ডিরেক্টলি পেতে পারো টু দি ইনসার্ট পিকচার ডায়ালগ বক্স বাই দি ক্লিকিং অন পিকচার অন ইন দি স্লাইড লেআউট। স্লাইড লেআউট থেকে তুমি ডিরেক্টলি পিকচার নিতে পারো। ইনসার্টিং ক্লিপ আর্ট, আচ্ছা ইনসার্টিং পিকচারটা আগে আমরা ভালো করে দেখি। প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইনসার্ট ট্যাব, insert tab, click on insert tab. Click the insert tab. 2 illustration group, click picture from illustration group থেকে click picture, তারপর insert picture, ঠিক আছে। আর এইভাবে আমরা কি স্ক্রিন 6 এর মতো করে আমরা এই পিকচারকে ইনসার্ট করতে পারবো। এরপরে আসো তারপরে ইনসার্টিং ক্লিপ আর্ট থেকে কিভাবে আমরা ছবি ইনসার্ট করব। Clip art থেকে to insert a clip art, click the insert tab. In the illustration group clip art, the clip art box appears. Write 7, the right screen 7 এর মতো করে screen 7 এর মতো করে একটা পিকচার আসবে। ক্লিপার থেকে আমরা কিভাবে ছবি আনবো, এটার জন্য প্রথমে ইনসার্ট ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে ইলাস্ট্রেশন গ্রুপ থেকে ক্লিপ আর্টে ক্লিক, তারপরে ক্লিপ আর্ট বক্স অ্যাপিয়ার্স অন দি স্ক্রিন অন দি রাইট স্ক্রিন 7 এর মধ্যে একটা স্ক্রিন আসবে। তারপর সার্চ বক্স গিভ এ ফ্রেজ ডেসক্রাইবিং দি ক্লিপ আর্ট ইউ ওয়ান্ট, ফর এক্সাম্পল বুক, ক্লিক গো।
from the list that appears, click the one you want. ওখান থেকে একটা ওই লিস্ট থেকে একটাকে তোমাকে বাছাই করতে হবে, ক্লিপার থেকে বাছাই করে তুমি ছবি ইনসার্ট করতে পারবে। কোথায়? তুমি তোমার প্রেজেন্টেশনের মধ্যে, ঠিক আছে? স্ক্রিন 7-এর মতো করে। তারপরে দেখো সেভিং ইউর ওয়ার্ক, কিভাবে আমরা সেভ করব। এই যে সেভিং, সেভিং ইউর ওয়ার্ক, এটা কিভাবে আমরা সেভ করব। প্রথমে অফিস বাটন থেকে সেভ এস। সেভিং ইউর ওয়ার্ক ইজ ডান ইন দি সেম ওয়ে অ্যাজ ইন পেইন্ট অর MS Word. Select the Save As from the Office button. In the Save As dialog box, give your presentation a name. You may call it About Me and click Save. প্রথমে Save As, অফিস বাটন থেকে Save As, তারপরে Save As, তারপরে Save. Closing presentation. Closing of presentation is done in the same way as in Paint or MS Word. Click the Office button and select Close. If the file has been saved, then the file will get close. যদি ফাইলটা যদি সেভ করি তাহলে এটা ক্লোজ হবে। However, if the file has not saved, then MS PowerPoint will display a dialog box asking you to save the changes you have made. তুমি যেটা চেঞ্জ করেছো সেটা সেভ করবে কিনা সেই মেসেজ তোমাকে দেখাবে। এরপরে তুমি সেভ করে এরপরে তুমি ক্লোজ করতে পারবে। ওপেনিং এ প্রেজেন্টেশন। ওপেনিং এ প্রেজেন্টেশন ইজ অলসো সিমিলার টু MS Word, অর্থাৎ MS Word এর মতো করেই ওপেনিং প্রেজেন্টেশন ওপেন করা যায় MS Word এর মতো করে। ক্লিক দি অফিস বাটন, সিলেক্ট ওপেন। Opening presentation. Opening presentation এর জন্য ক্লিক অফিস বাটন, Office button, click Office button, select Open, এরপরে ওপেন হয়ে যাবে। অর্থাৎ অফিস বাটন থেকে আমি প্রথমে ওপেন সিলেক্ট করব এবং ওপেন ডায়ালগ বক্স যেটা আসবে সেখান থেকে আমি চুজ করতে হবে, চুজ ফাইল। Choose file, open. অর্থাৎ অফিস বাটন থেকে প্রথমে ওপেন করতে হবে। ওপেন ডায়ালগ বক্স appears. Choose the file you want to open and click the open button. অর্থাৎ প্রথমে অফিস বাটন থেকে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ওপেন ডায়ালগ বক্স আসলে সেখান থেকে ফাইল চুজ করতে হবে, চুজ করে দেন ওপেন বাটনে ক্লিক করলে তোমার প্রেজেন্টেশনটা ওপেন হয়ে যাবে। এবার আসো ভিউইং প্রেজেন্টেশন। ভিউইং প্রেজেন্টেশনের জন্য now that you have made your presentation, let us see how the slides can be viewed. অর্থাৎ আমাদের প্রেজেন্টেশন তৈরি হয়ে গেছে, এখন আমরা কিভাবে দেখব এটা একটু দেখো। স্লাইড শো। ইন দি স্লাইড শো ভিউ, ইচ স্লাইড ফিলস দি এন্টায়ার স্ক্রিন। প্রত্যেকটা স্লাইডকে এন্টায়ার স্ক্রিনকে কভার করবে, পুরো স্ক্রিনকে কভার করবে। ইউ ক্যান নাও ভিউ দি প্রেজেন্টেশন। এখন তুমি প্রেজেন্টেশনটা ভিউ করতে পারবে অ্যাজ ইট
উড লুক ফাইনালি, এবং এটা ফাইনালিটা কি তুমি লুক দেখতে পারবে। ইচ স্লাইড চেঞ্জেস দি নেক্সট স্লাইড অন ক্লিকিং দি মাউস। একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাবে, মাউস দ্বারা ক্লিক করতে হবে। কি ক্লিক করতে হবে? টু স্টার্ট দি স্লাইড শো ক্লিক দি স্লাইড শো ট্যাব। স্লাইড শো ট্যাবের মধ্যে ক্লিক করতে হবে। ইন দি স্টার্ট স্লাইড শো গ্রুপ, স্লাইড শো গ্রুপ থেকে ক্লিক ফ্রম দি বিগিনিং থেকে স্লাইড শোটা শুরু করতে হবে। এই দেখো, অর্থাৎ এই ধরনের একটা চিহ্ন উপরে আছে, সরি নিচে থাকে ডান পাশে, সেখানে ক্লিক করলেও তোমার স্লাইড শোটা ওপেনিং হবে, ভিউ হবে। You can also start the slideshow by clicking on the slideshow icon. এই আইকনটাতে ক্লিক করে, এই ধরনের একটা আইকন, এই ধরনের একটা আইকন ক্লিক করে তুমি স্লাইড শো করতে পারো। এই ধরনের একটা আইকনের মধ্যে আছে কম্পিউটার বা ল্যাপটপের নিচের দিকে ডান পাশে। ওই ইউ ক্যান অলসো স্টার্ট দি স্লাইড শো বাই ক্লিকিং অন দি স্লাইড শো আইকন। এটা হচ্ছে স্লাইড শো আইকন, স্লাইড শো আইকন। এই স্লাইড শো আইকনের মধ্যে ক্লিক করে তুমি You can also start the slideshow by clicking on the slideshow icon at the bottom right corner of the PowerPoint window. PowerPoint window bottom right corner. Bottom right corner এর মধ্যে তুমি slideshow এই আইকনে ক্লিক করে তুমি slideshow করতে পারবে। Press the escape key, ESC, escape key to stop the slideshow at any point. যে কোনো সময় slideshowটা বন্ধ করার জন্য escape key ক্লিক করলেই বন্ধ হয়ে যাবে। আর এসকেপ কিটা আছে কিবোর্ডের উপরের লেফট কর্নারে, একদম উপরের লেফট কর্নারে, ঠিক আছে? তাহলে এই যে দেখো, এইটা হচ্ছে যে স্লাইড শোর আইকন। আইকনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, নো মোর টুডে। আমি যেগুলো করিয়েছি বা যেগুলো দেখিয়েছি এগুলো তোমরা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আমার মনে হয় বাসায় প্র্যাকটিস করলে তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন আইসিটি ক্লাসে। সেই পর্যন্ত স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ অল।